সকলকেই জয়গুরু জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে তৈরি করব সুজির তক্তি। খেতে তো দুর্দান্ত হয়, এটা কিন্তু ঠাকুরের ভোগেও আপনারা তৈরি করে দিতে পারবেন। তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর একটি কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এবার সুজিটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো দিয়েই ভাজতে হবে, নইলে সুজির মধ্যে কালার চলে আসবে। এভাবে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে, তবে দেখবেন সুজির কালারটা একদম সাদাই রয়েছে। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। আর একটি পাত্র নিয়ে নিলাম, সেই পাত্রের মধ্যে সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সেই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ জল। এবার চিনিটাকে জাল করে নিতে হবে। চিনিটাকে একটু চিটচিটে করে জাল করে নিতে হবে, মানে একটু আঠালো আঠালো হবে। চিনিটাকে একটু এখন গলিয়ে নিচ্ছি। একবার অবশ্যই তৈরি করে খান, খেতে তো দুর্দান্ত হয়। যে পাত্রে আমি ওগুলোকে সেট করব সেই একটা থালা নিয়েছি, সেই থালার মধ্যে ঘি দিয়ে থালার চারদিকে এভাবে লাগিয়ে দিচ্ছি। কম করে করছি, সম্পূর্ণ থালা লাগবে না। তো দেখুন চিনিটা জাল হয়ে গেছে, একটু হাত দিয়ে দেখে নেব। একটু চিটচিটে ভাব হবে, দেখুন হাত দিয়ে চাপ দিলে একদম হাতের মধ্যে আঠার মতো লেগে যাচ্ছে, কোনো তার তৈরি হবে না। দেখুন হালকা একটা সুতোর মতো তৈরি হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এই চিনিটা কিন্তু জাল করা হয়ে গেছে। এবার যে পাত্রে আমি সুজিটা ভেজেছিলাম সেই পাত্রটা নিয়ে নিলাম, তার মধ্যে সম্পূর্ণ চিনির রস ঢেলে দেব। এবার এটাকেও জাল করে নিতে হবে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই। যখন দেখবেন এই কড়া থেকে সুজিটা ছেড়ে দিচ্ছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না। দেখুন নাড়তে নাড়তে কড়াই থেকে কিন্তু দেখুন এখন ছেড়ে দিচ্ছে। এখন নামিয়ে নেব। যে থালার মধ্যে আমি ঘি মেখে রেখেছিলাম সেই থালার মধ্যে নামিয়ে নিলাম। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গেই এটাকে সেট করে নিতে হবে। সেই খুন্তিটা দিয়েই আমি একটু চেপে চেপে লম্বা করে নেব। এভাবে একটু চেপে চেপে লম্বা করে দিচ্ছি। এবার এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটের কুচি দিয়ে দিলাম। এটাকে কিন্তু এখনই আমি কেটে নেব, তারপর কিন্তু কাটলে আবার ভেঙে যাবে, তাই একটু নরম থাকতেই এটাকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে তারপর একটু চৌকো চৌকো করে কেটে নেব। একবার তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। এটাকে কেটে নিলাম, এবার ঠান্ডা হওয়ার পর তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে তো খুবই ভালো লাগবে। এটা তৈরি করে আপনারা একটা কাচের বয়ামের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে দিতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার অবশ্যই এভাবে তৈরি করে খান। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ঠাকুর ভোগের জন্যও কিন্তু এভাবে তৈরি করে আপনারা ঠাকুরের ভোগে দিতে পারবেন। খেতে জাস্ট অসাধারণ হয়। বাড়িতে আত্মীয় আসলেও একবার তৈরি করে খাওয়ান, আপনার খুবই প্রশংসা করবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।